সোয়া কোটি মানুষের বসবাসের নগরী রাজধানী ঢাকা। জনবহুল এই শহরের ফুটপাত থেকে পরিবহন স্টেশন, এমনকি মাটির নিচেও রয়েছে জীবিত মানুষের বাস। আর মাটির নিচের মানুষের বসবাসের দেখা মেলে বিভিন্ন পানির ফোয়ারার তলদেশে। এই সিটির সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে বেশ কিছু ভাস্কর্য আর একাধিক পানির ফোয়ারা। সড়কের মাঝে নান্দনিক শিল্পকর্মের এসব ফোয়ারা যেন আসল রূপে ফিরে আসে পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলেই। একে তো নান্দনিক শিল্পকার্য, তার উপরে বাহারি রঙের ও ধরনের আলোর ঝলকানিতে পানির ফোয়ারা। কিন্তু ফোয়ারার এত আয়োজন পরিচালনা হয় কিভাবে? রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে যে ফোয়ারাগুলো রাজধানীবাসী দেখতে পাচ্ছে, এই ফোয়ারাগুলো কোথা থেকে অপারেট করা হচ্ছে আমরা সেটাই আজকে দেখাবো। আমরা বর্তমানে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারার সামনে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। আমরা এখন দেখাবো আপনাদেরকে যে মাটির নিচে থেকে কিভাবে এই ফোয়ারাগুলো অপারেট করা হচ্ছে। সার্কের অন্যতম সদস্য দেশ হিসেবে রাজধানী ঢাকায় 1993 সালে এটি নির্মিত হয়। অন্যান্য ফোয়ারার মতো নিয়মিত পরিচালনা এর তলদেশেই রয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। একটু এগিয়ে যেতেই দেখা মিলল গর্ত, যেখানে সিঁড়ির মাধ্যমে যাতায়াত করেন ফোয়ারার অপারেটররা। প্রত্যেকটি পয়েন্টে মোড়ে যে ফোয়ারাগুলো রয়েছে, সেই ফোয়ারাগুলোর একটি অংশে দেখা যাবে এরকমের একটা যে জায়গা থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ির মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করেন এখানকার যারা অপারেট করেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন। আমরা আজকে সেটাই দেখব। গর্তে প্রবেশের সিঁড়ি ধরে ভিতরে যেতেই দেখা মেলে ভুতুড়ে ও স্যাঁতস্যাঁতে পরিবেশ। বেশ কয়েকটি পুরাতন পানির লাইন, মোটর এবং জরাজীর্ণ বিদ্যুতের লাইন। এর পাশেই রয়েছে ঘুমানোর ব্যবস্থা এবং বসে সময় কাটানোর চেয়ার। গরমের জন্য রয়েছে একাধিক বৈদ্যুতিক পাখা। উপরের চাকচিক্যময় এই স্থাপনার ভেতরে হঠাৎ যেতেই মনে হবে এই যেন ভুতুরে স্থান থেকে কেউ প্রশ্ন করে বসেছেন, কে আপনি? ঝলমলে আলোর ফোয়ারার নিচেই যে ঘোর অন্ধকারের অবস্থান, এই নিয়ন্ত্রণ কক্ষই যেন তার প্রমাণ। ঢাকায় ট্রাফিক সমস্যার সমাধান এবং নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সংযোগ সড়কগুলোর কেন্দ্রস্থলে নির্মিত এসব ফোয়ারা। আর এই ফোয়ারাগুলো নিয়মিত পরিচালনার জন্য মাটির নিচের এই নিয়ন্ত্রণ কক্ষেই বসবাস করেন অপারেটররা। মোহাম্মদ সায়েম, RTV।